আমাদের সামনে চলতেছে এই মাসটার নাম হলো শাওয়াল মাস। রমজান বিদায় হয়ে গেল, আমাদের সামনে যে মাস চলতেছে আরবি মাস, সেই মাসের নাম কি? শাওয়াল। এই শাওয়াল মাসে আমাদের জন্য নবীজি একটি আমল রেখে দিয়েছে। কি আমল রেখে দিয়েছে? আল্লাহর নবী বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজান মাস শেষ করে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, নবীজি বলেন কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, এই ব্যক্তিটা যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা পালন করার পরে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, নবীজি বললেন সে সারা বছর রোজা রাখলে যে সওয়াব পাইতো, এই 6টা রোজার বরকতে আল্লাহ তাআলা বাকি 11টি মাস রোজা রাখার, নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে। এই আমলের মৌসুম এখন শুরু হয়ে গেছে। দেখুন আপনারা, এই 6টা রোজা কেউ যদি লাগাতার রাখতে চান তাও পারবেন, কেউ যদি সপ্তাহে 2টা করা 3 সপ্তাহে 6টা রোজা রাখেন তাও পারবেন। ভেঙ্গে ভেঙ্গে রাখাটাই উত্তম। এই কারণে আমরা এই শাওয়াল মাস থাকতে থাকতেই এই 6টা রোজা পালন করার চেষ্টা করি। তা আজকে তো ফরজেরই আমাদের খবর নাই, নফল তো দূরের কথা। আজকে কিছু মানুষের চিন্তা চেতনা হয়ে গেছে যে শুধুমাত্র আমরা ফরজ নিয়েই থাকবো, নফল নিয়ে এত টানাটানি করার দরকার নাই। 6 রোজা রাখা তো আর ফরজ না, এটা তো নফল কাজ, রাখলে সওয়াব আছে, না রাখলে কি নাই, গুনাহ নাই। তো কিছু মানুষের চিন্তা চেতনা হয়ে গেছে, তো এই 6 রোজা না রাখলে তো আর গুনাহ হবে না, সুতরাং এটা রাখার দরকার নাই, এটা তো নফল কাজ। কিন্তু মুসলমান, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ফরজ নিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন। আল্লাহর হক ফরজ, এই ফরজ যদি একেবারে পরিপূর্ণভাবে, একেবারে 100% কেউ পালন করতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু এই ফরজগুলির ভিতরে যদি কোনো কমতি থেকে যায়, এই কমতি থাকার কারণে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। শুধু ফরজ আদায় করে জান্নাতে যাওয়া বর্তমান যুগে কোনো মানুষের পক্ষেই সম্ভব না। তার কারণ ফরজ নামাজে পরিপূর্ণভাবে আদায় করা মুসলমান আজকে পাওয়া বড় কঠিন। ফরজ ইবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় করছে, তার কোনো কমতি হয় নাই, এরকম গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না যে আমি ফরজ, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পরিপূর্ণভাবে 100% পালন করছি। কমতি থেকেই যায়। আমরা যেহেতু ইমানে দুর্বল, আমলে দুর্বল, শক্তিতেও দুর্বল, এই কারণে ফরজ বিধানগুলো আদায় করতে আমাদের অনেকটাই কমই থেকে যায়। আর এই ফরজের কমতিগুলোই পূরণ করা হয় নফলের মাধ্যমে। কারো যদি ফরজের পাশাপাশি নফল ইবাদত থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতা দেখো এই বান্দার আমলনামায় কোনো নফল ইবাদত আছে কিনা। এক হাদিস আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যে ব্যক্তিটার নামাজ পরিপূর্ণ হবে সে সফল কাম হয়ে যাবে। নামাজের হিসাব যার সুন্দর হবে এই ব্যক্তিটা সেদিন সফল কাম হবে। আর যে নামাজে সফল কাম হতে পারবে না, যার নামাজের ভিতরে অপূর্ণতা থেকে যাবে, এই লোকটা সেদিন নাকাম হয়ে যাবে। কোন ব্যক্তির ফরজ নামাজের ভিতরে যদি ত্রুটি দেখা যায়, ফেরেশতাদেরকে ডাক দেয়া, আল্লাহ বলবে ফেরেশতারা দেখো এই বান্দার আমলনামায় কোনো নফল আছে কিনা, এই বান্দার আমলনামায় কোনো নফল নামাজ আছে কিনা দেখো। যদি নফল নামাজ থেকে থাকে, ফরজের ঘাটতিগুলো এই নফল দিয়া পূরণ করে দাও।
সেদিন যার আমল নামায় নফল ইবাদত থাকবে, নফল নামাজ থাকবে, ফরজের ভিতরে কমতি হয়ে গেলে, ফরজের ভিতরে ঘাটতি হয়ে গেলে আল্লাহ তাআলা এই নফল দিয়া তার ঘাটতি পূরণ কইরা তারে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই কারণে ফরজের ঘাটতি যদি পূরণ করতে চাই, ফরজের পাশাপাশি আমাদের নফল ইবাদত রাখতেই হবে, নফল নামাজ রাখতেই হবে। আজকে তো এক শ্রেণীর মানুষের ধারণা আমরা শুধু ফরজ পড়লেই জান্নাতি হয়ে যাব, নফলের ইবাদতের দরকার নাই, নফল ইবাদতের গুরুত্ব তাদের অন্তরে নাই। এই কারণে তো দেখা যায় আজকে এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে মাথায় টুপি থাকে না, আছে না নাই জোরে বলে? এক শ্রেণীর মানুষ আছে মাথায় টুপি নাই, মাঠ ঘাট থেকে এসেই নামাজের রক্ত হয়ে গেছে, মাথায় টুপি নাই, নামাজ পড়তেছে। আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় নামাজ পড়তেছে হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে, হাফ শার্ট গায়ে দিয়ে পরিধান করে নামাজ পড়তেছে। আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় নামাজ পড়তেছে এমন টাইট ফিট প্যান্ট পরিধান করে, রুকুতে গেলে পিছন দিক দিয়া সদর দাগ বাইর হয়ে যায়, আছে না নাই? এত চাপা প্যান্ট আজকে বের হয়েছে, এই প্যান্ট পরিধান করে বসে পেশাব করাও যায় না, পেশাব করতে গেলে প্যান্ট তল দিয়া ফেটে যায়। আবার রুকুতে গেলে পিছন দিক দিয়া বারান্দা বাইর হয়ে যায়, সেজদায় গেলে সতর বাইর হয়ে যায়। এদেরকে যদি বলা হয় ভাই তুমি নামাজ পড়ো কেন, তোমার মাথায় টুপি নাই, দেখবেন আপনাকে যুক্তি দিয়া বোঝাইয়া দিছে ভাই আমরাও কি কম জানি নাকি নামাজ টুপি ছাড়া নামাজ হবে না, কোন জায়গায় লেখা আছে? বলে কি বলে না? তাদেরকে যদি আপনি বলেন ভাই নামাজ পড়তেছো মাথায় টুপি কই, সে আপনাকে পাল্টা জবাব দিবে যে টুপি ছাড়া যে নামাজ হবে না কোন জায়গায় লেখা আছে আপনি দেখায় দেন। তাকে যদি বলা হয় ভাই নামাজ পড়তেছো কেন লম্বা জামা গায়ে দাও না, কেন জুব্বা গায়ে দেন না, কেন পরিধান, কেন পাঞ্জাবি পরিধান করেন না, নামাজ পড়েন, হাফ শার্ট গায়ে দেয়া, হাফ হাতা গেঞ্জি গায়ে দেয়া কেন নামাজ পড়েন? দেখবেন এই ব্যক্তিটা আপনি বলে আপনাকে জবাব দিবে যে হাফ শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে না, কোন জায়গায় আছে? ভাই এত চাপা প্যান্ট পরিধান করে কেন নামাজ পড়ো? রুকুতে গেলে তোমার পিছন দিক দিয়া সদর বাইর হয়ে যায়, কেন এই পোশাক পরে তুমি নামাজ পড়ো? বলে ভাই প্যান্ট পরে নামাজ পড়লে যে নামাজ হবে না, কোন জায়গায় আছে? সব যুক্তিবাদ দিলাম। আমি এই সমস্ত মানুষদেরকে বলতে চাই ভাই তোমাদের সাথে বিতর্কের কোনো দরকার নাই, কোনো তর্কের দরকার নাই। একটা কথা শুনে রাখো, তোমার কাছে আমি পাল্টা প্রশ্ন করতে চাই, টুপি ছাড়া নামাজ হবে ঠিক আছে, কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো টুপি ছাড়া আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আপনি একটু প্রমাণ দেখান, পারবে দেখাইতে? নবীজি তার কাছে আমার প্রশ্ন যে তুমি তো বলো যে টুপি ছাড়াও নামাজ হবে, কিন্তু আমি তোমাকে বলতে চাই নবী মুহাম্মদ কয় ওয়াক্ত নামাজ টুপি ছাড়া পড়ছে? তুমি এই প্রমাণ দেখাই দাও। তুমি বলো হাফ শার্ট পরিধান করলেও তো নামাজ হয়, হাফ শার্ট পরিধান করলে নামাজ হবে না, কোনো জায়গায় লেখা নাই, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাই নবী মুহাম্মদ কয় ওয়াক্ত নামাজ হাফ হাতা গেঞ্জি গায়ে দেয়া পড়ছে, কয় ওয়াক্ত নামাজ হাফ শার্ট পরিধান করে পড়ছে? একটা প্রমাণ দেখাও। তুমি বলো টাইট ফিট ফুল প্যান্ট পরিধান করলেও তো নামাজ হয়, আমি বলতে চাই ভাই নামাজ হয়, কিন্তু তুমি দেখাও নবী মুহাম্মদ কয় ওয়াক্ত নামাজ এমন পোশাক পরিধান করে পড়েছে যে যে পোশাক পরে রুকুতে গেলে পিছন দিক দেয়া সতর বাইর হয়ে যায়? একটা প্রমাণ তুমি দেখাও নবীজি টুপি ছাড়া নামাজ পড়ছে, নবীজি হাফ শার্ট পরিধান করে নামাজ পড়ছে, হাতের কনুইগুলো বের হয়ে আছে, এরকম পোশাক পরিধান করে নবী মুহাম্মদ কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তোমার কাছে আমি জানতে চাই। যদি নবীজি এগুলো না করে তুমি কেন করবা? যেটা নবীজি করে নাই তুমি কেন করবা?
যেভাবে নবীজি নামাজ পড়ে নাই তুমি কেন সেভাবে নামাজ পড়বা? যেভাবে যে পোশাক পরে নবীজি নামাজ পড়ে নাই তুমি কেন সেই পোশাক পরে নামাজ পড়বা? আর তোমার সাথে নবী মুহাম্মাদের আমলের সাথে যদি মিল না হয়, তুমি জেনে রাখো 100 বছর কেন 1000 বছর যদি তোমাকে হায়াত দেওয়া হয়, 1000 বছর যদি তুমি হায়াত পাও আর ইবাদত করতে থাকো নবী মুহাম্মাদের সুন্নাত বাদ দিয়া, খোদার কসম করে বলি এই ইবাদত তোমাকে কোশ্চিন কালেও জান্নাত দেখাইতে পারবে না। ঠিক কিনা বলে বলেন? নবী মুহাম্মাদের সুন্নাত ব্যতি রেখে শত ইবাদত 1000 ইবাদত করলেও এই ইবাদত আপনাকে আল্লাহর ভালোবাসা পাইতে সহায়তা করবে না, আর আল্লাহর ভালোবাসা না পেলে আপনি জান্নাতেও যাইতে পারবেন না। এই কারণে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানায়া দিলেন হাবিব আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি আমি নবীদের অনুসরণ করো, আমি নবীদের সুন্নাতগুলো তোমরা আঁকড়ে ধরো, ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীদের সুন্নাত যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दे जहां गैर खुदा यार नदारीम, जुज़ याद खुदा हिच देगर कारे नदारीम, जुज़ याद खुदा हिच देगर कारे नदारीम। এই কারণে মুসলমান আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় নবী মুহাম্মাদের সুন্নাত লাগবে। তোমার নামাজ যদি নবী মুহাম্মাদের তরিকায় হয় তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাইবা। তোমার চলাফেরা যদি নবী মুহাম্মাদের তরিকায় হয় তুমি আল্লাহর ভালোবাসা পাইবা। তোমার নামাজ যদি নবী মুহাম্মদ যেমন পোশাক পরিধান করে নামাজ পড়েছে তুমি যদি সেই পোশাক পরিধান করে নামাজ পড়তে পারো বান্দা, তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাইয়া যাইবা। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে জান্নাতে তুমি সহজেই যাইতে পারবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে ফিরাউন 70,000 জাদুকর লাগাইয়া দিয়েছে। মুসা নবীর হাতের লাঠি মুজিজার লাঠি, বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। ফিরাউন মুসাকে পরিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য 70,000 জাদুকর আনছে। এই 70,000 জাদুকর মুসা নবীর বিরুদ্ধে জাদু ছাড়তেছে। মুসা নবী আল্লাহর নাম নিয়ে হাতের লাঠিটা যখন জমিনে ফেলে দিছে বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে। এই অজগর সাপ এমন একটা হা করেছে, ফিরাউনের 70,000 জাদুকর যখন 70,000 জাদু একসাথে মুসা নবীর দিকে ছাড়ছে, মুহূর্তের ভিতরে মুসা নবী ওই মুজিজার লাঠির যে সাপ, এই সাপটা নিমিষেই 70,000 জাদুকরের জাদু নিমিষেই ভক্ষণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই 70,000 জাদুকর সেজদায় পড়ে গেছে। দীপ্ত কণ্ঠে তারা বলল আমরা মুসা এবং হারুনের খোদার উপরে ঈমান এনেছি। সাথে সাথে ফিরাউনের সামনে 70,000 জাদুকর মুসা নবীর প্রতি, মুসা হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলো। এই ঈমানটা কেমনে আসছে? এমনি না, একটা সাদৃশ্যের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত নসিব করেছে। কি সাদৃশ্যতা? বলে এই 70,000 জাদুকর মুসা নবীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে ঠিকই, কিন্তু মুসা নবীর গায়ে যে জুব্বা ছিল এই 70,000 জাদুকর মুসা নবীর মতো জুব্বা পরিধান করে আসছিল। সুবহানাল্লাহ। মুসা নবীর পোশাক যেরকম ছিল 70,000 জাদুকর সেই পোশাকই পরিধান করে আসছিল। এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আরে আমার নবী
মুসার সাদৃশ্য এই 70,000 জাদুকর এখতিয়ার করেছে, অবলম্বন করেছে। এই কারণে আল্লাহ তাআলা এই মুসা নবীর অনুসরণের কারণে 70,000 জাদুকরকে ইমানের দৌলত দিয়ে ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার দেখেন সুন্নতের কত দাম, সাদৃশ্যতার কত দাম। এই কারণে যেই উম্মতের সাদৃশ্য নবী মুহাম্মাদের সাথে হবে, সে অল্প আমলে সে অতি দ্রুত উন্নতি লাভ করবে, আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। আর আপনি যদি নামাজ পড়লে এরকম পোশাক পরিধান করে, নবী মুহাম্মদ যে পোশাক পরিধান করে নাই, এই নামাজ আপনাকে জান্নাতের পথ দেখাইতে পারবে না। এই কারণে যে আমলই করব আমরা নবীজির সুন্নত তরিকায় করার চেষ্টা করি। এই কারণে মুসলমান, নফলের পুঁজি আমাদের থাকতে হবে। এই 6টা রোজা যদিও ফরজ না, কিন্তু নফল রোজা কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের ফরজের ভিতরে কমতি দেখা দিবে, ত্রুটি দেখা দিবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো তার কোনো নফল আছে কিনা, যদি নফল থাকে ফরজের ঘাটতি পূরণ করে দাও। এই কারণে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজও রাখতে হবে। নফল নামাজের কিছু চিত্র নবীজি বলেন, যে ব্যক্তি সুন্দর রূপে ওযু করে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনু ওযুআহু, কোন মুসলমান যখন সুন্দরভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি বিকলবিহি মুকবিলা আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযু করার পরে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যকীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। নফল ইবাদত দাম কত দেখেন। কোন মুসলমান যখনই ওযু করবে, সাথে সাথে যখন 2 রাকাত এই ওযু দিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবে, এই আমলটা যদি তার লাগাতার চালু থাকে, তার জন্য জান্নাত জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি একদিন ফজরের নামাজের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছে, বিলাল, তুমি ঈমান গ্রহণের পরে, মুসলমান হওয়ার পরে কি এমন আমল করো? হযরত বিলাল ডাক দেয়া বলে, নবীজি গো, তেমন তো কিছু আমল আমি করি না, পার্সোনাল আমল করি না, কিন্তু নবীজি যখনই আমি ওযু করি তখনই ওযু দিয়া 2 রাকাত নামাজ পড়ি। নবীজি ডাক দেয়া বলে, বিলাল, তোমার এই আমলের এত দাম, এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত উঠায়া দিয়েছে বিলাল, আমি জান্নাতের ভিতরে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বিলালের জুতার আওয়াজ, নবীজি যখন জান্নাত ভ্রমণে গেলেন, জান্নাতের আগে আগে বিলালের দুনিয়ার জুতার আওয়াজ তিনি শুনতে পাইছেন। কোন কারণে? এই নফল ইবাদতের কারণে। যখনই ওযু করছে বিলাল, সেই ওযু দিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ছে। এরপরে মুসলমান আরো কিছু নফল ইবাদত, আরেকটা নফল নামাজ হলো ইশরাকের নামাজ। যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে কোন ব্যক্তি যদি 2 রাকাত, সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে কোন ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তার ব্যাপারে নবীজি বলতেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ইয়াকুম সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ সুম্মা সাল্লা রাকাতাইনি কানা লাহু কা আজরি হজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দিলেন, কোন ব্যক্তি যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তারপরে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকে,
এরপরে সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে ইশরাকের নিয়তে। আল্লাহ নবী বলেন কানা লাহু কা আজরি হজ্জাতিন উমরাতিন, এই বান্দার আমলনামায় একটি পূর্ণ হজ, একটি পূর্ণ উমরার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ, সূর্য ওঠার কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায়ের পরে সূর্য ওঠা পর্যন্ত যদি নিজ জায়গায় বসে বসে জিকির আজগার করতে পারে, এরপরে যখন সূর্য উঠল, সূর্য ওঠার 15 মিনিট পরে ইশরাকের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার আমলনামা একটি পূর্ণাঙ্গ হজ এবং একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন তাহলে নফল ইবাদত হলে দাম কত। এরপরে ঠিক দুপুরের আগে আগে একটা নামাজ আছে, এর নামাজটার নাম হলো, অনেকেই শুনেও নাই কোনোদিন, অনেকে আবার হয়তো মাশাআল্লাহ জানে। এই নামাজের নাম হলো চাশতের নামাজ। ইশরাকের পরেই চাশতের নামাজ। এই চাশতের নামাজের বহু ফজিলত আছে। কি ফজিলত? নবীজি বললেন যে মানুষের শরীরে ফিল ইনসানি মিআতু সালাসাতি ওয়া সিত্তুনা মাফসিলা। নবীজি বললেন মানুষের শরীরের ভিতরে 360টি জোড়া আছে। কয়টি জোড়া আছে? 360টি জোড়া আছে। মানুষের জন্য কর্তব্য হলো প্রত্যেক দিন এই 360টি জোড়া পরিবর্তে তার জন্য জরুরি হলো একটি করে সদকা করা। 360টি জোড়া পরিবর্তিতে মানুষের জন্য জরুরি হলো প্রত্যেক দিন একটা করে সদকা করা। এই আলোচনা শোনার পরে এক আরবি দাঁড়ায় বললেন, একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার এমন সামর্থ্য আছে প্রত্যেক দিন 360টা সদকা করবে? এই সামর্থ্য তো পৃথিবীর কারো নাই। নবীজি বললেন, ও সাহাবী, তাহলে শুনো, সহজ পন্থা শুনো। মসজিদের ভিতরে যখন আসো, মসজিদে আসার পরে যদি দেখো কোনো জায়গায় থুতু পড়ে আছে, সেটাকে লুকাইয়া দাও, মাটির ভিতরে ঢুকাইয়া দাও। অথবা রাস্তা দিয়া চলতেছো, কোনো কষ্টদায়ক বস্তু তোমার সামনে দেখা যায়, তুমি সেটাকে রাস্তা থেকে সরাইয়া দাও। ও সাহাবী, যদি এটা না পারো, এই সুযোগ যদি তুমি না পাও, তাহলে তুমি 2 রাকাত চাশতের নামাজ আদায় করো। এই 2 রাকাত চাশতের নামাজ আদায় করার কারণে তোমার 360টি জোড়ার পক্ষ থেকে 360টি সদকা করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। চাশতের নামাজ দেখেন দাম কত। 360 জোড়ার পক্ষ থেকে, প্রত্যেকটার পক্ষ থেকে একটি করে সদকা আদায় হয়ে যাবে যদি আপনি 2 রাকাত চাশতের নামাজ পড়তে পারেন। এরকম বহু নফল ইবাদত আছে, সময় সংক্ষেপ, এই কারণে এখানে ইতি টানতে চাইতেছি। সর্বশেষে একটি কথা, আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ আমরা মুসলমান সকলেই অবগত আছি। দখলদার বাহিনী ইসরায়েল ফিলিস্তিনের উপরে, ফিলিস্তিনদের নিরহ মুসলমান বিশেষ করে নারী এবং শিশুদের উপরে যে জুলুম অত্যাচার হানাহানি চালাচ্ছে, কোনোভাবেই বন্ধ হইতেছে না। এই কারণে আমাদের কর্তব্য কি? আমরা মুসলমান হিসেবেও তো আমাদের কি আছে? কর্তব্য আছে। এ ব্যাপারে নবীজি কি বললেন? মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইয়ির বিয়াদিহি। নবীজি বললেন, তোমরা যদি দেখো তোমাদের সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে, তোমরা কি করো? যদি শক্তি থাকে, শক্তি দিয়া প্রথম পর্যায়ে তোমরা শক্তি দিয়া প্রতিহত করো। ফাইল্লাম তাস্তাতি ফাবি লিসানি, যদি এটাও সামর্থ্য না থাকে তাহলে জবান দিয়ে প্রতিহত করো। ফাইল্লাম তাস্তাতি ফাবি কলবি, যদি এটাও সামর্থ্য না থাকে কারো, অন্তত